আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে লস অ্যাঞ্জেলেস মেশিনের মাধ্যমে রেজিস্ট্যান্স টু ডিগ্রেডেশন পড়ছিলাম। আজকের ক্লাসে একটা নতুন জিনিস যেটা হচ্ছে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি এন্ড অ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ ফাইনাইট গ্রেন, দ্যাট ইজ স্যান্ড স্যাম্পলের স্পেসিফিক গ্র্যাভিটি এবং অ্যাবজর্পশন ক্যাপাসিটি। এটা আমাদের খুব বেশি ইউজ হয় কনস্ট্রাকশন ফিল্ডে, যখন আমরা একদম একুরেট ডিজাইন করতে চাই, যখন আমরা জানি যে আমরা আমাদের কংক্রিট গুলা কিসে তৈরি, না কংক্রিটের একটা 3-4টা মেইন উপাদানের মধ্যে বালি কি একটা বড় অংশ। এই যে স্যান্ড পার্টিকেল গুলো দেওয়া হয়, এই স্যান্ড পার্টিকেল গুলার আর বৈশিষ্ট্যের উপর অনেকটা নির্ভর করে কংক্রিটের বৈশিষ্ট্য। যে স্যান্ড গুলা যদি আমার পানি থাকে, স্যান্ডে পানির পরিমাণ কি, সহজ কথা হচ্ছে পানি। আমরা অলরেডি একটু একটু জানতে পারছি যে কংক্রিটের সবচেয়ে বড় একদম বেসিক ফ্যাক্টর হচ্ছে পানি। ওয়াটার ওয়াটার যদি একদম বেশি হয় তাও সমস্যা, কম হলে সমস্যা। আমরা অলরেডি সিমেন্টের জন্য কি পরিমাণ ওয়াটার দরকার হয় সেটা করছি, বাট আমরা মনে করো আমরা কংক্রিট তৈরি করবো, তখন তো বালি দিলাম। এখন বালিগুলো যদি একদম শুকনো হয়ে থাকে, যেটা সমস্যা হবে তোমার সিমেন্টের পানিগুলো কি হয়, বালিগুলো যদি একদম ড্রাই কন্ডিশনে হয়ে থাকে এবং সেগুলোর মধ্যে যদি পোর থাকে, বালিগুলোর মাঝখানে যদি পানি যাওয়ার সুযোগ থাকে, তাহলে কি হবে আমার বালিগুলার মাঝখানে যে ভয়েড গুলো, এই ভয়েড গুলো আমার পানিটা শোষণ করে নেবে। পরে দেখা যাবে সিমেন্ট বিক্রিয়া করার পানি পাচ্ছে না। এটা হচ্ছে যদি বালিগুলো শুকনো হয়ে থাকে। আবার বালিগুলো যদি একদম ওয়েট হয়ে থাকে, সারফেস বালিগুলো যদি ওয়েট হয়ে থাকে এবং বালিগুলোর চারপাশে আমরা যেহেতু একটা কেমিক্যাল তোমার অ্যাডহেশনের কারণে হচ্ছে বালিকে, যে কোনো ম্যাটেরিয়ালসকে যদি আমরা পানিতে চুবাই বা পানি পানি দিই, তাহলে এটা চারপাশে থেকে পানির লেয়ার তৈরি হয়ে যায়। সিমিলারলি স্যান্ডের চারপাশে যদি তোমার একটা ওয়াটার লেয়ার তৈরি হয়ে যায়, সেই ওয়াটার লেয়ারটা হচ্ছে কি এডিশনাল ওয়াটার দিবে। যখন এটা তোমার কংক্রিটের সাথে মানে বাকি উপাদানগুলোর সাথে ফোর্স এগ্রিগেট, সিমেন্ট এবং পানির সাথে মিক্স করা হবে, তখন দেখা যাবে হচ্ছে এই বালিটার সারফেসে যে ওয়াটারটা থাকবে, সেই ওয়াটারটা আমাকে এডিশনাল ওয়াটার তৈরি করবে। এবং এডিশনাল এক্সট্রা ওয়াটার থাকলেও কি আমার কংক্রিটটা দুর্বল হয়ে যাবে। আমাদের দরকার একদম এক্সাক্ট পরিমাণ পানি। এটা অলরেডি তোমরা বুঝছো। আবার একটু বলি যে সিমেন্টের মেইন উপাদান, সিমেন্ট বিক্রিয়া করে পানির সাথে। পানি যদি কম থাকে মিক্সে, তাহলে সিমেন্ট পুরোপুরি বিক্রিয়া করতে পারবে না, তাহলে স্ট্রেংথ কম আসবে। আবার যদি পানি বেশি থাকে, দেখা যাচ্ছে সিমেন্টের যে পরিমাণ বিক্রিয়া করা দরকার, সেই পরিমাণ বিক্রিয়া হওয়ার পরে কি এডিশনাল পানিটা রয়ে গেছে। এডিশনাল পানিটা তো সাথে সাথে শুকাবে না, এর মাঝখানে রয়ে যাবে, কংক্রিটের মাঝখানে রয়ে যাবে। এবং পরবর্তীতে যখন কংক্রিটটা ড্রাই হবে, তখন এটা একটা ভয়েড সৃষ্টি থাকবে, ভয়েড তৈরি করবে। এবং ভয়েড থাকার ফলেও কি একটা জিনিসের স্ট্রেংথ কম আসে। তো আমাদের টার্গেট হচ্ছে একদম একুরেট পরিমাণ পানি দেওয়া, এবং সেটা পানি দিতে হলে শুধু আমার এডিশনাল পানিটাতে কি হবে না, যে পানি কি পরিমাণ পানি মিক্স করছি এর সাথে দেখতে হবে, এর সাথে কোর্স এগ্রিগেট বা ফাইন এগ্রিগেট যে দুইটা দিচ্ছি, এই দুইটার গায়ে কতটুকু পানি আছে বা এগুলো কতটুকু পানি অ্যাবজর্ব করে নেয় বা মিক্সে কতটুকু পানি সাপ্লাই দিচ্ছে বা অ্যাড করতেছে, সেটা আমাদের দেখা দরকার। এই কারণে হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি এন্ড অ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ ফাইনাইট গ্রেড জানা দরকার। আর একটা স্পেসিফিক গ্র্যাভিটি জানা দরকার, সেটা কারণ হচ্ছে আমরা জানি কোনো বস্তু যত ভারী হয় তার স্ট্রেংথ একটু তত বেশি হওয়ারই কথা। স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলে তোমরা অলরেডি জানো। কোনো বস্তু তার সমায়তন পানির তুলনায় যত গুণ ভারী, তাই হচ্ছে কি যত গুণ, তাই হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি, তাই না? আর অ্যাবসর্পশন ক্যাপাসিটি হচ্ছে বস্তুটা কি পরিমাণ পানি শোষণ করে নেয়। আমাদের চারপাশে যে সকল বস্তু দেখতে পাই, এসব বস্তুর মধ্যে সবচেয়ে বেশি অ্যাবসর্পশন ক্যাপাসিটি হচ্ছে কি ফোমের, তাই না? যে তার ওজনের চেয়েও কি 2-3 গুণ বেশি পরিমাণ পানি শোষণ করে নিচ্ছে, তাহলে অ্যাবসর্পশন ক্যাপাসিটি বেশি বেশি। একটা কাঠকেও যদি মনে করো, একটা কাঠের টুকরে মনে করো, একটা কাঠের টুকরাকে যদি আমরা পানিতে দিয়ে রাখি, তাহলে তার ওজন বাড়বে। কিভাবে বাড়বে? কারণ কাঠের মাঝখানেও কি তোমার ভয়েড আছে, যে ভয়েড গুলা ওয়াটারে ফিল করে। তো তাহলে এটারও কি, তাহলে মনে করো একটা 10 কেজি ওজনের একটা কাঠের টুকরো আছে আমাদের, মনে করো ড্রাই কন্ডিশন একটা কাঠের টুকরো আছে যেটা ওজন হচ্ছে 10 কেজি। এটা কিভাবে 10 কেজি কিভাবে ড্রাই করলাম? কিভাবে? মনে করো রোদে অনেকদিন পালা রাখলাম, রোদে যে 2-1 মাস পালা রাখি, তাহলে এটা কি ড্রাই কন্ডিশনে চাইলে গেলে মনে করো এটার ওজন 10 কেজি। বা হিটে ট্রিটমেন্ট করলাম,
টেম্পারেচারে এটার ওজনটা বের করলাম ড্রাই করে 10 কেজি। এখন এটাকে যদি আমরা মনে করো 10 থেকে 15 দিন পানিতে চুবিয়ে রাখি, তাহলে কি ওজনটা বাড়বে? পানিতে চুবিয়ে যদি তুলে ফেলি তাহলে ওজনটা মনে করো 12 কেজি হয়ে গেল। তাহলে কি এই কাঠের মাঝখানে 2 কেজি পানি প্রবেশ করছে। এই যে 2 কেজি সেটা কি এসে পানিটা অ্যাবজর্ব করে নিচ্ছে, ভিতরে তার ভয়েড গুলোতে পানিটা প্রবেশ করছে, তাহলে তার অ্যাবজর্পশন ক্যাপাসিটি হচ্ছে 2 কেজি পরিমাণ পানি। তাহলে অ্যাবজর্পশন হচ্ছে 2 কেজি সে গ্রহণ করছে, কয় নিজের ওজন কত 10 কেজি, তাহলে অ্যাবজর্পশন ক্যাপাসিটি হচ্ছে 20%। সিমিলারলি এগ্রিগেট গুলো যখন আমরা ইউজ করব তখন তার অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা জানলে আমাদের এই সুবিধাটা হবে। এগ্রিগেট গুলো আমি এখন এগ্রিগেট গুলো দেখলাম পানিতে চুবানো বা ভিজাই, বালিগুলো ভিজে, বালিগুলো ভিজে হলে এবং বালিগুলো যদি আমরা অ্যাবজর্পশন ক্যাপাসিটি জানি, তাহলে আমরা বুঝতে পারবো এই বালির মধ্যে কতটুকু পানি আছে। যেমন আমরা এখন কাঠের যদি একটা অ্যাবজর্পশন ক্যাপাসিটি 20%, তো আমরা বলতে পারবো যে হ্যাঁ 100 কেজির একটা কাঠের যদি বড় টুকরাতে পানিতে চুবাই, তুল্য ওজন হবে কত 1200 কেজি, যেহেতু 20%। সিমিলারলি আমরা যখন ইয়ে করবো, মনে করো আমরা মিক্স করবো, কংক্রিট মিক্স করবো ওয়েট হিসেবে, যে আমরা কংক্রিট মিক্স করতেছি, আমাদের বলা হচ্ছে যে 10 কেজি বালি লাগবে, যে আমরা 10 কেজি বালির সাথে 15 কেজি পাথর এবং 2 কেজি সিমেন্ট দিব। এই যে 2 কেজি নিব, এবং কেউ যদি আমাদের বলে যে যে মনে করো আমাদের 10 কেজি ড্রাই ইয়ে দরকার, বালি দরকার, কিন্তু আমার ফিল্ডে আছে ওয়েট বালি, মানে বৃষ্টি হয়েছে এখন আমার বালিটা ভিজে আছে, তাই বলে তো আমি এখন কাজ বন্ধ রাখতে পারবো না, আমাদের কাজ চালাতে হবে। তখন আমাদের কি, যে আমরা যদি অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা জানি তখন বুঝতে পারবো যে হ্যাঁ ডিজাইনে বলা আছে 10 কেজি ড্রাই, ঠিক আছে আমি এখন 10 কেজি ড্রাই না দিয়ে যদি অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা 5% হয়ে থাকে, তাহলে আমি কি মনে করো 10 কেজি 5, 10 কেজি 5% কত, আমার 10.5 কেজি, হ্যাঁ 10, তাহলে আমি কি মনে করো 10.5 কেজি নিব, কারণ আমি জানতেছি আমার এই গুলো ভিজা, যদি ড্রাই কন্ডিশনে আমার নেওয়ার কথা ছিল 10 কেজি, যেহেতু 5% তার অ্যাবজর্পশন ক্যাপাসিটি, তাহলে আমি যখন ফিল্ডে কাজ করব 10.5 কেজি নেব। এরকম বাট ফিল্ডে সবসময় তোমার ফুল কন্ট্রোলে থাকবে না যে ম্যাটেরিয়ালস গুলো কি অবস্থায় থাকে, কখনো কখনো একদম বৃষ্টি হওয়ার সাথে সাথে তোমার কনস্ট্রাকশনে যেতে হবে। মনে করো এটা তোমার বালিটা, হ্যাঁ বালি কোনাটা এরকম, মনে করো 2-3 ঘন্টা কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে তুমি কনস্ট্রাকশন করো, আজকে ঢালাই দিবে, তখন দেখা যাবে কি তোমার যে এই সারফেসের চারপাশে কি, সারফেসটা তো বালি তো ভিজেই, তার চারপাশে কি একটা ওয়াটার লেয়ার যুক্ত আছে, সে তুমি সেই ওয়াটার লেয়ার তো এখন একটা একটা, এই ওয়াটার লেয়ারটা শুকাইতে হলে কি আমাদের কাপড় বা কাপড় দিতে হবে, বা তোমার ইয়া দিয়ে ব্লো ড্রায়ার দিয়ে ড্রাই ড্রাই মেশিন দিয়ে শুকাইতে হবে, হ্যাঁ তো এটা তো আর আমাদের সম্ভব না ফিল্ডে বালি গুলাকে তোমার শুকানো, তখন আমাদের বুঝতে হবে যে এটা সে কতটুকু পানিটা তার চারপাশে অ্যাবজর্ব করে, একটা হচ্ছে তার এটা ছিল অ্যাবজর্পশন, তাই না, সে আর এটা ভিতরে ইয়ে করছে, এটা হচ্ছে সারফেস ওয়েট, এখন হচ্ছে সারফেসটা ওয়েট অবস্থায় আছে, তার সারফেস ওয়েটে সে কতটুকু পানি তার চারপাশে আটকাইতে পারে সেটা সম্বন্ধে আমাদের জানা দরকার, তাহলে আমরা এটা ম্যাটেরিয়ালস এর কোয়ালিটিটা কন্ট্রোল করতে পারবো। তো আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে বালিগুলা বিভিন্ন স্টেট আছে, একটা স্টেট আছে তোমার একদম ওভেন ড্রাই, যেমন এখানে মনে করো বোন ড্রাই বা ওভেন ড্রাই, মনে করো এটা একটা বালিকণা, বালিকণার মধ্যে কিছু বয়েড আছে, বয়েড গুলো কি পানি শূন্য এবং বালিটাও কি পুরোপুরি পানি শূন্য, এটা হচ্ছে তোমার বোন ড্রাই, একদম একদম তোমার ওভেন ড্রাইতে মনে করো 24 ঘন্টা যদি 110 বা 120-এ রাখি, তাহলে এরকম হয়ে যাবে যে পানির কোনো চিহ্নই থাকবে না। ফিল্ডে একদম বোন ড্রাই নাও থাকবে না, যেটা থাকবে হচ্ছে এয়ার ড্রাই, যে বৃষ্টি হবে, 2 দিন আগে বৃষ্টি হয়েছে, 2 দিন আগে বৃষ্টি হওয়ার ফলে কি হয়েছে, এই যে মাঝখানে বয়েড গুলা আছে এই বয়েড গুলা পুরোপুরি পানি প্রবেশ করছে, যে এই বয়েড গুলাতে পুরোপুরি পানি আছে, আর বাকি অংশ থেকে অল্প একটু ফুটা ফুটা যেটুকু ভয়েড পাচ্ছে সেই জায়গায় অল্প একটু পানি আছে, এবং 2 দিন আগে বৃষ্টি হওয়াতে কি সে মনে করো পুরাটাই ইয়ে হয়ে গেছে, ওয়েট হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে, বাট তারপর যদি 2 দিন রোদ পড়ে তাহলে কি আস্তে আস্তে সে পানিটা শুকানো শুরু হবে, পানিটা শুকানো হয়তো দেখা যাচ্ছে যে পুরোটা শুকাইতে পারে না, কিছুটা শুকাইছে, কারণ বাতাসের মানে আমাদের যে টেম্পারেচার, বাইরে যে টেম্পারেচার, এখানে
পানি শুকানোটা অনেক কঠিন, কারণ আমাদের টেম্পারেচার হচ্ছে 23-24 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে সেটা আবার বা 30 ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সেটা পাথরের ভিতরে যে পানিটা শুকানো কঠিন। তো এয়ার ড্রাই কন্ডিশন নর্মালি যেটা দেখা যায় যে একদম পেরিফেরিতে পানিটা কি শুকায় যায়, মানে চারপাশের এই এই জায়গার যে পানিগুলো আছে পেরিফেরি পানিগুলো শুকালেও কি মাঝখানে বা কোর অংশে যে পরিমাণ পানিগুলো থাকে সেটা সহজে শুকায়। এই ধরনের কন্ডিশন হচ্ছে এয়ার ড্রাই। অলরেডি তোমার স্যাচুরেটেড এন্ড সারফেস ড্রাই, এটা হচ্ছে স্যাচুরেটেড এন্ড সারফেস ড্রাই। মনে করো বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, তারপরে 10-15 ঘন্টা হয়ে গেছে, বৃষ্টির পর 10-15 ঘন্টা পরে যেটা হবে তোমার, প্রথমে তো বৃষ্টি হলে কি চারপাশেও পানি থাকবে, 10-15 ঘন্টা যদি পার হয়ে যায় সেই পানিটা ভেঙে যাবে, সেই পানিটা শুকাবে, কিন্তু কি ভিতরে মানে পার্টিকেলের ভিতরে বা তোমার স্যার পার্টিকেলের ভিতরে কোনো পানি শুকায় নাই, চারপাশে পানিটা শুকেছে। এটা হচ্ছে স্যাচুরেটেড। স্যাচুরেটেড কখন বলে? স্যাচুরেটেড তখনই বলে যখন ভিতরে সকল জায়গায় সকল ভয়েড গুলো পানিতে পূর্ণ। আমরা বলি না একটু খাই, একটু মাঝে মাঝে বলি না খাইতে খাইতে স্যাচুরেটেড হয়ে গেছে, স্যাচুরেটেড মানে হচ্ছে কি আমার পেটে আর কোনো জায়গায় নেই। সেরকমই হচ্ছে তোমার যে স্যান্ড পার্টিকেল, এই স্যান্ড পার্টিকেলের ভিতরে আর এক বিন্দু কি পানি প্রবেশ করার জায়গা নেই, একদম ফুললি স্যাচুরেটেড। এটা হচ্ছে স্যাচুরেটেড এবং সারফেসটা ড্রাই। আর 3 নাম্বার ফিগারে যেটা দেখতেছি এটা হচ্ছে সারফেসটা ড্রাই, সারফেসে কোনো এক্সট্রা পানি নেই বাট ভিতরে স্যাচুরেটেড। এটাকে বলে এসএসডি কন্ডিশন। আমাদের এই এসএসডি কন্ডিশনটা বুঝতে হবে। তো যখন তোমাদের ভাইবা জিজ্ঞাসা করা হবে এসএসডি কন্ডিশন কি, তখন তোমাদের এটা জাস্ট বুঝাই দিতে হবে। তারপর হচ্ছে ওয়েট কন্ডিশন বা ময়েস্ট কন্ডিশন। ময়েস্ট কন্ডিশন হচ্ছে একদম মনে করো পানিতে চুবানোর সাথে সাথে বা বৃষ্টি হওয়ার সাথে সাথে যেটা হয় কি তোমার স্যাচুরেটেড তো হয়, এডিশনালি কি তোমার সারফেসে কিছু পানি আটকে থাকে অ্যাডহেশনের জন্য। সো এই যে কন্ডিশন সেটা হচ্ছে ওয়েট কন্ডিশন। তাহলে আমরা এগ্রিগেটেড 4টা কন্ডিশন পড়লাম, একটা হচ্ছে বুন ড্রাই বা ওভেন ড্রাই, তারপর হচ্ছে এয়ার ড্রাই, তারপরে স্যাচুরেটেড সারফেস ড্রাই, স্যাচুরেটেড এন্ড সারফেস ড্রাই, এবং একটা হচ্ছে ময়েস্ট কন্ডিশন। এই 4টা কন্ডিশন বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো। এনি কোশ্চেন? স্যার ময়েস্ট আর স্যার স্যাচুরেটেড এর মধ্যে পার্থক্যটা আছে একটু? না, তোমার ময়েস্ট ও স্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে হচ্ছে কি ভিতরে কোনো অংশ ফাঁকা নাই, বুঝছো? আর সারফেস ড্রাই হচ্ছে এখানে দেখো না, এই যে পার্টিকেলের বাইরে, পার্টিকেলের যে বাউন্ডারিটা এই কালো বাউন্ডারিটা, এর বাইরে কোনো পানি নেই, এই জায়গায় কোনো পানি নেই, তাই না? এগুলা আমি যে এখন সবুজ দাগগুলো দিচ্ছি এই জায়গায় কোনো পানি নেই, অর্থাৎ পার্টিকেলের বাইরে। পার্টিকেলের গায়ে আমি যদি পার্টিকেলটা হাত দিয়ে ধরি আমার হাত ভিজবে না, কারণ হচ্ছে পানি যা আছে হচ্ছে সবগুলো ভিতরে আছে, বুঝছো? পার্টিকেলের ভয়েডে সব পানি চলে গেছে, বাট গায়ের মধ্যে কোনো পানি নেই, সেটা হচ্ছে তোমার সারফেসটা ড্রাই। সারফেস মানে হচ্ছে আউটার সারফেসটা ড্রাই। আর ময়েস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার স্যাচুরেটেড তো হবেই, প্লাস হচ্ছে মানে বালির বাইরেও পানি থাকবে, বালিটা ভিজে থাকবে, হাত দিয়ে ধরলে পানি হাতে পানি লাগবে। যেমন এই পানিটা এখন যদি আমরা এই বালিটাকে ধরি, এই এই যে বাইরের যে পানিগুলো আছে এই পানিগুলোকে আমাদের হাতে লাগবে, তাই না? এটা হচ্ছে ওয়েট কন্ডিশন। আর সারফেসটা হচ্ছে এই যে হাত দিয়ে ধরলে পানি পাবো না। যেমন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা কেসে কি আমরা হাত দিয়ে যদি ধরি তাহলে কি হাতে পানি লাগবে? এটাতে তো কোনো পানি নাই, ভিতরে পানি নেই বাইরেও পানি নেই। এয়ার ড্রাইতে হচ্ছে তোমার ভিতরে কিছু পানি আছে বাট বাইরে তো নাই, ভিতরে ফিল আপ পানি। আর স্যাচুরেটেড সারফেসটা হচ্ছে ভিতরটা ফুল ফিল আপ হয়েছে বাট সারফেসে যেটা সেটা বাতাসে বা হালকা রোদে শুকিয়ে গেছে। আর ময়েস্ট হচ্ছে একদম পানির মধ্যে থেকে তুললা মাত্র তাহলে কিসের পাত্রটা ভিজে থাকবে, ভিজে থাকবে মানে কি তার সারফেসে পানি থাকবে। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমার মেইন উদ্দেশ্য ছিল এই অংশটাই পড়ানো, কারণ এখানে তোমাদের বেশি পড়ানো হয় না। আমাদের ল্যাবে যখন করবো তখন ল্যাব টেকনিশিয়ানরা পুরোপুরি বিস্তারিত করবে, বুঝছো? যাই হোক, আমাদের সিলেবাস, আমাদের মেইন টার্গেট হবে এখানে আমরা কয়েকটা টার্ম শিখবো। বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে টার্মিনোলজি। তুমি 4 বছরে কি করছো, কোন অঙ্ক করছো, কিভাবে করছো, খুব কমই মনে থাকবে।
স্ট্রাকচার বাদে বাকিগুলো খুব কমই মনে থাকবে বা মনে থাকার দরকার কম। বাট কিছু টার্ম, কিছু শব্দ বা কিছু ডেফিনেশন, এগুলো তোমরা যতদিন ইঞ্জিনিয়ার হিসেবে সার্ভাইভ করবে ততদিন এগুলো জানতে হবে। যে কেউ বলবে না যে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং করে আসছো আমাদের এই অঙ্কটা করে দাও, এটা কেউ কখন তোমাকে বলবে না, কেউ এক্সপেক্টও করবে না বা কেউ পারার কথা। বাট কেউ যদি বলে আচ্ছা তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং করে আসছো, আচ্ছা এটাতে ডিজাইনে লেখা এসএসডি, এসএসডি কি বলতে বুঝাও, তো বুঝাও, তখন তোমাদের বলতে হবে যে কি স্যাচুরেটেড সারফেস ড্রাই, এবং কন্ডিশনটা বুঝাইতে হবে এবং এটাকে মাথায় থাকতে হবে। তো টার্ম গুলা সবসময় তোমার যে কোনো সাবজেক্টে, শুধু ইয়া না স্ট্রাকচার বা ইয়া না, সকল সাবজেক্টে তোমাদের মেইন টার্গেট রাখবে কিছু টার্ম শিখতে। অঙ্ক টঙ্ক শিখলে হচ্ছে বড় কথা, হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টার্ম গুলা সম্বন্ধে জাস্ট কি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা। আর আলটিমেটলি যখন তোমরা জব ফিল্ডে যাবা তখন তোমরা, তোমাদের কাছে বই থাকবে, কেউ বলবে না যে হ্যাঁ আমার বাড়ির বিল্ডিংটা ডিজাইন করে দাও, তোমার কোনো বই দিব না, উল্টা তোমার আরো বলবো যে বই দেখে দেখে করে। সিমিলারলি কেউ তুমি একটা পাইপ ডিজাইন করবে তখনও বলবে যে আমার বই দেখে করেন। যাই করবা সবাই বলবো কি বই দেখে করতে, কারণ বই তোমার থেকে বই কখনো সরাইতে পারবে না, বাট তোমার টার্ম গুলা শিখতে হবে। বইয়ের টার্ম গুলা বুঝতে হবে, বইটা ভালো করে বুঝতে হলে কিছু টার্ম বুঝতে হবে, সেই টার্ম গুলো আমরা একটু দেখি। আমাদের এখানে টার্গেট হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি এবং অ্যাবজর্পশন ক্যাপাসিটি। স্পেসিফিক গ্র্যাভিটি আমাদের দুই ধরনের থাকবে, একটা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, একটা হচ্ছে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। খেয়াল করো, আমি জাস্ট বাংলা ভাষায় বলতেছি, তোমরা পরে এগুলো দেখো। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে কোন একটা এগ্রিগেট গুলো, আমরা অলরেডি এগ্রিগেটের ওভারড্রাইভ কন্ডিশন বুঝতে পারছি। এগ্রিগেটের আমরা নরমালি স্পেসিফিক গ্র্যাভিটি বুঝতেছি, বস্তু তার সমায়তন পানির তুলনায় যতগুণ ভারী তাই হচ্ছে তার কি স্পেসিফিক গ্র্যাভিটি। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি সেম, যে বালিগুলা বা স্যান্ড পার্টিকেল গুলা তার সমায়তন পানির তুলনায় কতগুণ ভারী, সেটা হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি। এখন মনে করো আমরা অন্য সময় যখন স্পেসিফিক গ্র্যাভিটি বের করছি, তাহলে বস্তুর আয়তন বের করতে হবে। এখন আমরা যখন স্যান্ডের ক্ষেত্রে করব, স্যান্ডের ওজন বের করার ব্যাপার না, স্যান্ডটা আপনি দেখুন ওয়েট মেশিনে দিলে কি স্যান্ডের ওজন বের করতে হবে। বাট সমস্যা যেটা হচ্ছে স্যান্ডের হচ্ছে ভলিউম। স্যান্ড পার্টিকেলের ভলিউমটা কিভাবে বের করবো, একজন বুদ্ধি দিয়ে তো দেখি। আমরা যে বালিগুলা ইউজ করব সেই বালিগুলার ভলিউম কিভাবে ক্যালকুলেট করব, এখানে একটু আমাদের ঝামেলা আছে দেখো। কারণ আমরা বালিগুলা বলতেছি তার বালিগুলা তার সমায়তন পানির ওজন। এখন বালিগুলা মনে করো এক বোতল, একটা 1 লিটারের বোতলের পানি, 1 লিটার বোতলের নিয়ে নিলাম, বালি নিলাম, আমরা এটা বোতল বের করতে পারলাম। বাট বালিগুলা যদি 1 লিটারের বোতলে নেই, তাহলে ওই বালির ভলিউম কি 1 লিটার হবে? তো আমি এক হবে কি না? না স্যার। বালির ভলিউম 1 লিটার হবে, কারণ এর মধ্যে অনেক ওয়েট থাকে, তাই না? বালিগুলো কখনোই কি কমপ্যাক্ট অবস্থা থাকে, মানে কমপ্যাক্ট মানে একটু ডিরেক্ট অবস্থা থাকে না, এটা কমপ্লিট অবস্থা, ডিরেক্ট অবস্থা না। 1 লিটারের বোতলে বালি কিনলেও কিসের মাঝখানে ওয়েট থাকে। সো আমি এই ভলিউমটা নিয়ে কাজ করতে হবে। আমাদের কাজ করতে হবে কি বালিগুলো যে পরিমাণ পানি দখল করবে সেই পানির তুলনায় ওই বালিতে কতটুকু থাকে। তো এটা টেকনিক আছে, এটা আমরা একটু পরে শিখবো। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে তাহলে আমরা বলবো প্রথমে বালির ওজন বের করব, তারপরে বালিগুলা কতটুকু পানি দখল করে সেটা বের করব। ওটা করে তাহলে এটা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে এখানে ভলিউমটা কিভাবে ক্যালকুলেট করব, ভলিউমটা হচ্ছে আমরা অন্যভাবে ক্যালকুলেট করব। এইটা একটু বলেই দিই যে আমরা ভলিউমটা ক্যালকুলেট করব এমন ভাবে যাতে আমার ভয়েডের ভলিউমটা বাদ যায়, শুধু কি অ্যাকচুয়াল বালি স্যান্ড পার্টিকেল গুলো যে পরিমাণ ভলিউম সেটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে চলে গেল আমাদের কোনটা, যে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। তারপর হচ্ছে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিতে আমাদের একটু সুবিধা আছে, এখানে তোমার একদম ভয়েডের ভলিউমটা বাদ দিতে হবে। অ্যাপারেন্ট মনেই তুমি কাছাকাছি, এই ক্ষেত্রে ভয়েডের ভলিউমটা বাদ দিতে হবে না। আমরা কি করব, সরাসরি আমরা কিভাবে একটা বোতলে পানি নিয়ে নিলাম, বালি নিলাম, মনে করো আমরা পাইলাম তোমার কথা মনে করো 6 কেজি, 6 কেজি 1 লিটারের বোতলে বালি নিয়ে বালি দিতে পেলাম 6 কেজি। তাহলে এখানে ফুল ওয়েট তো 6 কেজি সেম, বাট এখানে ভলিউমটা কত আমরা 1 লিটার ধরে নিই। অবশ্যই আমি একটা ভুল করছি, কারণ হচ্ছে পুরোটাতে বালি নেই, মাঝখানে ওয়েট ছিল, এটা আমাদের কনসিডার করলাম না। রাফলি ধরে নিলাম এখানে আমাদের 1 লিটার ভলিউম ওয়েট সহ, তাহলে সেটা হচ্ছে অ্যাপারেন্ট।
বুঝা গেছে? তাহলে বাল্ক এবং অ্যাপারেন্টের মাঝখানে বুঝে পার্থক্য বুঝে একটা হচ্ছে ভয়েড সহ যদি আমি একই ভলিউম ক্যালকুলেট করি সেটা হচ্ছে অ্যাপারেন্ট, আর ভয়েড ছাড়া যদি ভলিউম ক্যালকুলেট করি সেটা হচ্ছে এই বাল্ক। আর অ্যাবজর্পশন ক্যাপাসিটি হচ্ছে কি কোন বস্তুকে আমরা পানিতে চুবাইলাম, বালিগুলোকে পানিতে চুবাইলাম, বালিগুলোকে পানিতে চুবাইলে কি মনে করো 10 কেজি বালি যদি পানিতে চুবাই দেখা যাচ্ছে তোলার পরে 13 কেজি পেয়ে গেছে। হ্যাঁ, 10 কেজি বালিতে একদম পানিতে চুবাই ফেললাম, মনে করো একটা নেটে বা সামহাও পানিতে চুবাইলাম, তোলার পরে দেখলাম 13 কেজি। তাহলে অ্যাবজর্পশন কত? 30% হওয়ার কথা, 10 কেজিটা 13 কেজি হয়ে গেল, বাট 30% অ্যাবজর্পশন হচ্ছে বালিগুলো কি পরিমাণ সে ভিতরে ঢুকছে, বালিগুলো ইন্টারনাল ভয়েডে কি পরিমাণ পানি ঢুকছে। কিন্তু এখন যখন আমরা 10 কেজি এগ্রিগেটকে পানি চুবাই তুলি তখন কি হচ্ছে 13 কেজির মধ্যে কিছু কিছু পানি আছে কি এগ্রিগেটে চারপাশে, তোমরা ওই যে ওয়েট কন্ডিশন চলে আসবে। সহজ কথা হচ্ছে আমরা যখন এটাকে পানিতে চুবাই তুলবো তখন থাকে কি ওয়েট কন্ডিশন। ওয়েট কন্ডিশন যে পানিটা আছে দ্যাট ইজ এগ্রিগেট পার্টিকলস এর বাইরের সারফেসে যে পানিটা আছে সেটা আসলে সেটি অ্যাবজর্ব করে নেয়, তাই না? সেটা হচ্ছে অ্যাডেশন। তো সেটা আমরা অ্যাবজর্বে ঢুকাতে পারবো না, অ্যাবজর্বেশনে ক্লিক করতে পারবো না। তো আমাদের যেটা করতে হবে যখন আমরা এই জিনিসগুলো পানিতে চুবাবো নরমালি 15 ঘন্টা সময় দিতে হবে। স্যান্ড পার্টিকেলগুলো পানিতে ডাইরেক্ট চুবাইলে আমরা তুললাম কত ঘন্টা সময় দিতে হবে? 15 ঘন্টা সময় দিতে হবে যাতে কি আমরা পয়েন্টগুলো ফিল আপ করার সময় পাই। 15 ঘন্টা পরে এগ্রিগেট গুলো তুলে আমরা করতে পারবো একটা হচ্ছে যদি এগ্রিগেট গুলো বড় হতো তাহলে আমরা একটা বা একটা রুমাল দিয়ে এগুলো মুছতে পারতাম। বাট এখানে রুমাল দিয়ে মোছার কোনো উপায় নাই, আসলে এত সময় নাই বা এত একটা একটা পার্টিকেল ধরে সম্ভব না। তো সেটা কি করা হয় নরমালি বাতাস দিয়ে বা তোমার একটা বড় কাপড়ে নরম পাতলা কাপড়ে এই গ্রেড গুলো বিছিয়ে 10-15 মিনিট রাখলে দেখা যায় যে সারফেসে যে ওয়াটার আছে অর্থাৎ ওয়েট কন্ডিশন থেকে এসএসডি কন্ডিশনে চলে আসছে। তোমরা অলরেডি যেটা দেখছো যে ওয়েট কন্ডিশন থেকে এসএসডি কন্ডিশনে চলে আসছে, অথচ 15 ঘন্টা যদি ভিজাই তাহলে হচ্ছে কি ওয়েট কন্ডিশনে যাবে। তারপরে তুলে একটা কাপড়ে ছড়াই দিলাম বা রুমালে ছড়াই দিলাম, তারপরে বাতাস দিলাম কিছু কিছু আমাদের ইয়া আছে ড্রাই করার জন্য কিছু মেয়েরা মাথার চুল শুকানো ইয়া দিয়ে হেয়ার ড্রায়ারের মতো এরকম বাতাস যদি দাও তাহলে দেখা যাচ্ছে 5-10 মিনিটে কি তোমার সারফেসের কন্ডিশনে পানিটা চলে যাবে, অর্থাৎ ময়েস্ট থেকে অ্যাসিডিটি চলে যাবে। অ্যাবজর্পশন হচ্ছে মনে করো আমরা 10 কেজিকে যখন আমরা তুললাম পানি থেকে 15 ঘন্টা চুবাইয়ে তুললাম তাহলে 13 কেজি পেলাম। তারপরে যদি আমরা ওই যে সারফেসে ওয়াটারটা বা ময়েস্ট থেকে অ্যাসিডিটি নিয়ে যাই তখন মনে করো আমরা 12 কেজি পেলাম। তাহলে অ্যাকচুয়ালি সে অ্যাবজর্ব করছে কয় কেজি? 2 কেজি। 10 কেজিটা অ্যাসিডিটি কন্ডিশনে 12 কেজি, তাহলে 2 কেজি পানি কি সে এগ্রিগেটেড বডির ভিতরে গেছে, তাহলে অ্যাবজর্ব করা হচ্ছে 2 কেজি, তাহলে এটা অ্যাবজর্পশন ক্যাপাসিটি হচ্ছে 20%। অনেকগুলো নতুন টার্ম বলছি তারপরে এখন পর্যন্ত কারো কোনো ক্লিয়ার লাগবে কোনো কিছু ক্লিয়ার করা লাগবে? বাল্ব অ্যাপারেন্ট এবং অ্যাবজর্পশন এই তিনটা বুঝতে পারছি। এই তোমরা কথা না বললে আগাবো কিভাবে বলো? জি স্যার, আমরা স্যার শুনতেছি স্যার। বুঝছো কিনা বলো, না জি বুঝলে স্যার, বলো। বুঝতেছি। ওকে, আমি আর বেশি এখানে যাব না, এগুলো ডিটেইলসে তোমরা পড়ে নিবা। টার্ম আবার আমরা একই জিনিস বারবার বলতেছি, এসএসডি কাকে বলে? অলরেডি আমরা জেনে গেছি এসএসডি মানে হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাইভ। Acid, the condition in which the permeable pores of the aggregate particles are filled with water to the extent achieved by submerging in water for a prescribed period of time, but without free water on the surface of the particles. একটা প্রেসক্রাইব পিরিয়ড অফ টাইম আমাদের এখানে এই ক্ষেত্রে আমাদের স্যান্ডের জন্য হচ্ছে 15 ঘন্টা। 15 ঘন্টা পানিতে ডুবাই সাবমার্জ করার পরে তাহলে এবং সারফেসটা যদি ফ্রি অফ ওয়াটার হয়ে থাকে তাহলে যে কন্ডিশন সেটা হচ্ছে এসএসডি কন্ডিশন। আর ডেনসিটি বা ওভেন হ্যাঁ ওভেন ড্রাই কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে the mass of oven dry aggregate particles per unit volume of aggregate particles including the volume of permeable। এখানে ডেনসিটি বা বাল্ক ডেনসিটি
বাল্ক ডেনসিটি আর একটা নাম হচ্ছে ডেনসিটি। তাহলে ডেনসিটি কাকে বলা হচ্ছে ওভেনরে এগ্রিগেট পার্টিকেলস গুলা ওজন বাই ভলিউম। ভলিউম হচ্ছে কি aggregate part volume of aggregate particles including the volume of permeable and impermeable pores within the particles. So particle এর ভিতরে permeable এবং impermeable যে পোর গুলো আছে সেইটার তুলনায় but not including the bonds between the particles. বাট একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলের মাঝখানে যে ভয়েড সেটা আমরা ক্যালকুলেট করব না, সেটা আমরা করব না, তোমার কি বলে কাউন্ট করব না, সেটা বাদে ভলিউম তুলবে। তাহলে এটা কঠিন কাজ, তাই না? আমরা এই বালিগুলার ভলিউম সবগুলা বালি টুকরা ইন্ডিভিজুয়াল ভলিউম গুলো চুপ করতে হবে, বাট বালি একটা বালি থেকে আরেকটা বালির মাঝখানে ভয়েড থাকবে সেটা আমরা করবো না। এটা হচ্ছে বাল্ক ডেনসিটি বা ওভেনরি ডেনসিটি বা ডেনসিটি। একটা হচ্ছে এসএসডি স্যাচুরেটেড সারফেস ডেনসিটি, সেটা হচ্ছে স্যাচুরেট অ্যাবজর্পশনের মতো, তাই না? দ্য মাস অফ স্যাচুরেটেড সারফেস বাই এগ্রিগেট পার ইউনিট ভলিউম। এই ডেনসিটি হচ্ছে এটা আমাদের সহজ যে the mass of saturated surface aggregate per unit volume of aggregate particles including the volume of impermeable pores and permeable water filled pores within the particles but not including the void. এখানে এসএসডি কন্ডিশনটা হচ্ছে তোমার এসএসডি তে ডেনসিটি হচ্ছে তোমার এসএসডি কন্ডিশনের যে এগ্রিগেট বাই হচ্ছে এগ্রিগেট গুলার ভলিউম, অনেকটা সেম আগেরটার মতোই। ভলিউম ক্যালকুলেট করতে আগে যে আমাদের ভয়েড এগ্রিগেট গুলার মাঝখানে যে ভয়েড সেগুলো আমরা দেখবো না, আমরা দেখবো হচ্ছে শুধু প্রত্যেকটা এগ্রিগেটের ভলিউমের জন্য। একটু কঠিন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তোমাদের, এটা যখন আমরা ক্যালকুলেশন দেখবো তখন একটু সহজ হবে। ডেনসিটি হচ্ছে ওভেনরাইয়ের তুলনায় এই অ্যাকচুয়াল ভলিউম, আর এসএসডি ডেনসিটি হচ্ছে তোমার এসএসডি এর তুলনায় অ্যাকচুয়াল ভলিউম। অ্যাপারেন্ট ডেনসিটি জানো? আচ্ছা আমি এটা একটু ইয়েতে করি, তোমাদের আবার এটা লেখি করে স্লাইডে পড়া একটু সমস্যা। আমাদের একটা নতুন টার্ম আছে পিকনোমিটার। সরি, আমরা একটা নতুন টার্ম পড়বো পিকনোমিটার। পিকনোমিটার জিনিসটা আসলে তোমাদের যদি দেখাই, এটা হচ্ছে জাস্ট এখানে একটা কাঁচের বোতল দেখতেছো না? এই কাঁচের বোতল দেখতেছো না? এটি হচ্ছে পিকনোমিটার। এটা তোমার দাগ দেয়া থাকে যে এখানে পর্যন্ত 1 লিটার, এখানে পর্যন্ত 750, এই পর্যন্ত 500, এরকম দাগ দেয়া থাকে, মেজারিং দাগ দেয়া থাকে যে এত এমএল। তো মোটামুটি 1 লিটার ভলিউমের একটা পিকনোমিটার দরকার। পিকনোমিটার তো বুঝতে পারছো, নিচের অংশটা একটু ফোলা আর উপর অংশটা চিকন, যা সেটা মেজারিং একটা ওয়াটার ভলিউম, ওয়াটার বা বালির ভলিউম মাপার জন্য একটা যন্ত্র। পিকনোমিটার কাকে জিনিসটা বুঝতে পারছো, তাই না? যা সেটা কাছের কাজ। এই পিকনোমিটারের সাহায্যে আমরা এখন এই কাজগুলো করব। আমাদের প্রথমে কাজ হচ্ছে একটা এগ্রিগেট নিব, এগ্রিগেট নিব, বাংলায় লিখতে চেষ্টা করে। এগ্রিগেট নিব, এগ্রিগেট নিয়ে কি করব? ওভেন ড্রাই, ওভেন ড্রাই ফর 24 আওয়ার্স, মনে করো একদম 24 ঘন্টা যদি 110 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেন ড্রাই করি, তাহলে এর মধ্যে কি আর কোনো পানি না পানি কেউ থাকবে না, তাই না? 110 ডিগ্রি
ডিগ্রি সেলসিয়াস। এগ্রিগেট নিলাম, এটাকে ভালো করে ধুইলাম, আগে তো ওয়াশ করতে হবে, নাহলে তো আবার ডেব্রিস থাকবে, অন্য বাইরের মানে অপদ্রব্য থাকবে, তাহলে ওয়াশ করলাম, তারপরে এটাকে 24 ঘন্টা 110 ডিগ্রি সেলসিয়াসে রাখলাম, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি এগ্রিগেটের ওভেন ড্রাই কন্ডিশন। ওভেন ড্রাই এবং এটা যদি ওয়েট নেই তাহলে ওভেন ড্রাই ওয়েট, সেটা যদি আমরা ওভেন ড্রাই ওয়েট, এবং এই তারপরে আমরা একটা ওজন নিতে পারবো না ইজি, এটা বাটখারাতে নিলে কি ওজন পাবো ব্যালেন্স, তাহলে ওভেন ড্রাই ওয়েট এ, তাহলে এ যে টার্মটা সেটা হচ্ছে একদম ওভেন ড্রাই করার পরে যে ওজনটা সেটা হচ্ছে এ। তারপরে আমাদের আরেকটা রিডিং দিয়ে নেওয়া দরকার, সেটা হচ্ছে পিকনোমিটার দিয়ে। পিকনোমিটার আমরা একটা ড্র করি, এমন পিকনোমিটার, এখানে একটা দাগ দেওয়া আছে, এটা মনে করে একটা দাগ দেওয়া আছে, মনে করি এখানে 1 লিটারের দাগ দেওয়া আছে, কথা বলে। তারপর আমরা কি করবো, পিকনোমিটারটাকে ফিল্ড উইথ ওয়াটার, অর্থাৎ আমরা এটা কিন্তু একটা কপি করি এটাকে, পিকনোমিটার ফিল্ড উইথ ওয়াটার। তারপর আমরা যেটা কাজ করবো, আমরা পিকনোমিটারটা পুরোটা পানি দিয়ে দেবো, কত ফিল্ড মানে ফুল ফিল্ড না, দাগ পর্যন্ত, এই দাগ পর্যন্ত পানি দিলাম, তারপর এটার ওজন নিব। সেকেন্ড যে ওয়েটটা নিব আমরা ল্যাবে, সেটা হচ্ছে পি, এটা হচ্ছে পিকনোমিটার প্লাস ওয়াটার ফিল্ড। তাহলে বি যে ওয়েটটা, বি ওয়েটে কি আছে, পিকনোমিটার ওজন আছে, পুরোপুরি ওয়াটারের ওজন অংশ আছে, তাই না? তারপরে আমরা একটা নেব এসএসডি, ওয়েট অফ দা স্যাচুরেটেড সারফেস অফ দা, এস হচ্ছে এসএসডি, এটা নিয়ে আর কিছু করার নাই, এস। আর একটা নিব এস, এটা এটা আমরা শুরুতে নেওয়া দরকার ছিল, এস হচ্ছে এসএসডি তে এগ্রিগেট ওয়েট। এসএসডি তো বুঝছোই, যে ওই এগ্রিগেট গুলা যখন সারফেসটা ড্রাই হবে, বাট ভিতরটা কি পুরোপুরি পানিতে চুবাচ্ছে, পানি থেকে তোলার পরে 10-15 মিনিট পরে বাতাসে শুকাইলে যেটা থাকে সেটা হচ্ছে মোটামুটি এসএসডি কন্ডিশন। এসএসডি তে যে ওজন সেটা হচ্ছে এস। আর সি একটা ওয়েট আছে, দেখো সি যেটা, সি হচ্ছে ওয়েট অফ পিকনোমিটার উইথ স্পেসিমেন এন্ড ওয়াটার টু ক্যালিব্রেটেড মাস। অর্থাৎ আমরা যেই এগ্রিগেট গুলো নিছি সেই এগ্রিগেট গুলো এখন আমরা প্রথমে পানিটা ফালাই দিব, পানিটা ফালাইয়া এখানে আমরা বালিগুলা নিব, এখানে আমাদের এগ্রিগেট হচ্ছে বালি, এখানে বালিগুলা নিব, মনে করি এটা এগুলা sorry, এগুলা বালির কথা। আমরা মোটামুটি একটা কন্ডিশনে, মানে যে বালিগুলা যেগুলো ওভেন ড্রাই নিছি বা এসএসডি নিছি সেগুলাই কি এখন ওই সয়েল স্যান্ড স্যাম্পলটা কি আমরা এখন এটার ভিতর দিয়ে দিব। তাহলে প্রথমে দিলাম কি বালি, কোন বালিগুলা, যেগুলা যে বালিগুলার ওভেন ড্রাই ওয়েট হচ্ছে এ, যে বালিগুলার ওভেন ড্রাই ওয়েট এ, এসএসডি তে ওয়েট এস, সেই বালিগুলো আমরা এখন পিকনোমিটারে দিয়ে দিলাম। দিলে দেখা যাবে যে কি পুরো পিকনোমিটার পড়ে নাই, আমাদের কিছু বাকি আছে। এখন বাকি অংশটা হচ্ছে আমরা পানি পানি দিয়ে ফিল আপ করবো, বাট টার্গেট থাকবে কি কখনো কি আগের লেভেলের চেয়ে বেশি যাবে না।
অর্থাৎ এই লেভেলের বেশি থাকবে না। তাহলে সি তে যেই ওয়েট আছে, আমরা এখন সি এর যে কন্ডিশন, সি তে এখন যদি এটার ওজন নেই, এই কন্ডিশনের ওজন নেই, তাহলে কার ওজন নেওয়া হবে বলতো? এখানে পিকনোমিটারের ওজন আসবে, পিকনোমিটার প্লাস এসএসডি, যেহেতু পানির মধ্যে ডোয়ালে গিয়ে আমার এগুলো এসএসডি হয়ে যাবে, সার্ভিসের ওয়াটার। ওয়েট অফ পিকনোমিটার, তারপরে তারপর মনে হয় সরি আমরা তার 15 ঘন্টা ওয়েট করবো না, তাহলে আমরা এখানে স্যাম্পলে বলতে হবে। আমাদের তো 15 ঘন্টা ওয়েট করা এখানে সময় দিব না, লাগবে স্যাম্পল প্লাস হচ্ছে পার্শিয়ালি ফিল্ড ওয়াটার। এখন বাকি এক, এই কেসে তোমার আমরা এখন দুটো কেসের নাম দেই। এই এক নাম্বার কেসে যে পরিমাণ ওয়াটার আছে, 2 নাম্বার কেসে কি একই পরিমাণ ওয়াটার আছে? সম্ভব না, তাই না? 2 নাম্বারে কি ওয়াটার কমে গেছে। কম আছে স্যার, কমে গেছে। তাহলে এক যদি ফিল ওয়াটার হয়, তারপরে তো ফিল ফুল ওয়াটার হয়ে থাকে, তাহলে দুইটা হবে কি পার্শিয়ালি ফিল, তাই না? পার্শিয়াল ফিল ওয়াটার। তাহলে আমাদের ল্যাবে যখন যাব, শুরুতে আমরা যেটা করব, শুরুতে বলি যে আমরা প্রথমে এগ্রিগেট গুলা ওয়াশ করব। হ্যাঁ, এগ্রিগেট গুলা ওয়াশ করে করবো যাতে কি অপদ্রব্য মাটি বা অনেক সব বালির সাথে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে মাটি। তোমরা যখন সাইটে কাজ করতে যাবা দেখবে যে যে এগ্রিগেট গুলো আসুক সাথে মাটি আছে কিনা, মাটি থাকলে কিন্তু এটা বডিটা অনেক দুর্বল হয়ে যায়। যাই হোক, তো আমরা মাটি ছাড়া কাজ করবো, তো প্রথমে এগুলো ধুয়ে ফেলবো, ধোয়ার পরে এটা মনে করো 15 ঘন্টায় পানিতে চুবাইলাম, 15 ঘন্টা পানিতে চুবানোর পরে এটা তুললাম, পানি থেকে তুলে বাতাসে 10-15 মিনিট শুকাইলাম ড্রায়ার দিয়ে, তাহলে সেটা হচ্ছে এসএসডি কন্ডিশনে চলে আসলো। তখন ওয়েটটা নিলাম, সেটা হচ্ছে এস বা এসএসডি তে এগ্রিগেটেড ওয়েট। তারপরে যেটা করব, ওই এগ্রিগেট গুলোকে যেহেতু একবার ধুয়ে ফেলতে আর ধোয়ার দরকার নাই, এখন ওভেনে ঢুকাই দিব, 24 ঘন্টা রাখবো 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 24 ঘন্টা যদি 110 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, এখন তাহলে কি এগ্রিগেটের ভিতরে যে পানিগুলো ছিল সেগুলো কি শুকায় যাবে একদম ওভেন ড্রাই ওয়েট। তারপরে বের করে আমরা ওয়েট নিলাম, সেটা হচ্ছে ওভেন ড্রাই ওয়েট এ। তারপরে আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে তোমার পিকনোমিটার নিলাম, পিকনোমিটার দাগ পর্যন্ত নিয়ে সেই পরিমাণ দাগ পর্যন্ত পানি নিলাম। তাহলে তখন যেটা ওয়েট ক্যালকুলেট করবো সেটা হচ্ছে বি। এখানে বি তে হচ্ছে তোমার, বি পাইছি কোন কন্ডিশন থেকে? 1 নাম্বার কন্ডিশন থেকে, যে এখানে আমার কার কার ওজন আছে। বি তে আমার ওজন আছে হচ্ছে তোমার পিকনোমিটার প্লাস ওয়াটার ফিল্ড উইথ ওয়াটার। তারপরে সি যখন করছি, তো সি কি করছি, পানিটা পুরোটা ফালাই দিছি, পানিটা ফালাইয়া এবার কি করছি, সবগুলা বালি এ বা সি এর একটু আগে যে এ ওজন করছি, এই বালিগুলা এনে সব পিকনোমিটারে দিছি, দেওয়ার পরে আবার পানি দিয়ে কি আগের লেভেল পর্যন্ত ফিল করছি। তাহলে এখন আসলে পিকনোমিটার ওজন আসবে এখন, প্লাস স্যাম্পলের ওজন আসবে, প্লাস হচ্ছে পানির পার্শিয়ালি ফিল্ড ওয়াটারের ওজন আসবে। এখন বাল্ক স্পেসিফিক গ্রেভিটি কাকে বলে? বাল্ক স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে তার ওভেন ড্রাই ওয়েট, দ্যাট ইজ এ, বাই হচ্ছে নিচে হচ্ছে বস্তুর সমআয়তন পানির ওজন। স্পেসিফিক গ্রেভিটি আমাদের নিয়ে আসতে হবে কি সমআয়তন পানির ওজন, বাল্ক স্পেসিফিক গ্রেভিটি। তো সমআয়তন পানির ওজন কিভাবে পাবো বলো তো? আমরা যদি বি প্লাস এস মাইনাস সি করি তাহলে কি আসে দেখো, এখানে বি প্লাস এস মাইনাস সি, এই তিনটা এখানে আমি বি প্লাস এস প্লাস সি এর মান দেয়া আছে না? বি এর মান দেয়া আছে, এস এর মান দেয়া আছে, সি এর মান দেয়া আছে। যদি বি প্লাস এস মাইনাস সি করি তাহলে কি থাকে বলো? বি হচ্ছে এসএসডি তে ওয়েট, এস হচ্ছে কি, সরি, বি, বি হচ্ছে পিকনোমিটার প্লাস ওয়াটার ফিল, এস হচ্ছে তোমার এসএসডি তে ওয়েট, এস হচ্ছে প্লাস,
সি হচ্ছে কি এবার মাইনাস মাইনাস সি তে আছে পিকোমিটার ওয়েট, তারপরে আছে মাইনাস স্যাম্পলের ওয়েট মাইনাস পার্শিয়াল ফিল্ড ওয়াটার। তাই না? বি প্লাস এসসি কে যদি আমরা বিস্তারিত লিখি অলরেডি আমাদের আছে, তো এখানে এই কন্ডিশন থেকে দেখো বি প্লাস বি হচ্ছে পিকোমিটার প্লাস ওয়াটার ফিল্ড, এস হচ্ছে এসএসডি তে ওয়েট, আর সি হচ্ছে পিকোমিটার প্লাস স্যাম্পল, তো এসএসডি তেই হবে মোটামুটি। পিকোমিটার প্লাস স্যাম্পল মাইনাস পার্শিয়ালি ফিল্ড ওয়াটার, এই তিনটে কন্ডিশন যদি ধরি বা স্যাম্পল ধরি, তাহলে দেখো আমাদের কি থাকে আলটিমেটলি। পিকোমিটার ছাড়া তো বাকি সবগুলোই থাকে। এখানে পিকোমিটার কাটা যাবে তাই না? জি স্যার, আর বাকি সবগুলোই তো থাকে। এই পিকোমিটার কাটা যাবে তাই না? জি এখানে তোমার এসএসডি তে ওয়েট আর এখানে স্যাম্পলের ওয়েট, ঠিক আছে? স্যাম্পলটা যেহেতু মাইনাসে কিছুক্ষণ থাকবে, করা যায় যে মোটামুটি এসএসডি তে চলে যায়, মানে 15 ঘন্টা হলে একদম কি স্ট্যান্ডার্ড এসএসডি তে যায়। তো আমরা যদি ঘন্টা 2 কপি করে চাও কি মোটামুটি এসএসডি যাবে, তাহলে এটা কাটা যাবে এগ্রিগেটের ওয়েট এসএসডি তে, ঠিক আছে? তাহলে থাকলো কি ওয়াটার ফিল্ড মাইনাস পার্শিয়ালি ফিল্ড ওয়াটার। হ্যাঁ, তাহলে বাকি থাকলো হচ্ছে ওয়াটার ফিল্ড মাইনাস পার্শিয়ালি ফিল্ড ওয়াটার। তাহলে ওয়াটার ফিল্ড মাইনাস পার্শিয়াল এর মানে কি বলতো? ওয়াটার মানে এই পানিটার ওজন, এখন আসতেছে আমার এই পানিটার ওজন পাইলাম, এই লাল পানিটার ওজন বিয়োগ এই মনে করো এটা জাস্ট কালার করছি এই নীল পানিটার ওজন। লাল পানির ওজন থেকে যদি নীল পানির ওজন বিয়োগ করি, তাহলে কোন অঞ্চলের পানির ওজন বের হবে? এই পানি নীল পানি, এই ফুল ওয়াটারটা থেকে লাল পানিটা থেকে যদি এখানের এই পানিটার ওজন বিয়োগ করি, তাহলে কি এই মাঝখানে বালিগুলা যে পরিমাণ জায়গা দখল করছে সেই জায়গার পানির ওজন বের হবে না? মনে করো এখানে আমি এটা পাইলাম ওয়াটার ফিল্ড পাইলাম, মনে করছো কথার কথা, মনে করো 800 গ্রাম, অর্থাৎ আমার এখানে 800 গ্রাম পানি, এখানে 800 গ্রাম পানি, এখানে 800 গ্রাম ওয়াটার ছিল। এখানে পাইলাম মনে করো আমার 700 গ্রাম ওয়াটার। 100 গ্রাম কম পানি কেন থাকবে বলতো? কারণ হচ্ছে এখানে কিছুটা জায়গা কে দখল করে নিচ্ছে? বালি দখল করে নিচ্ছে, তাই না? স্যান্ড কিছু জায়গা দখল করে গেছে, এই জন্য এখানে কি কিছু কম পানির জায়গা নিচ্ছে। তাহলে হচ্ছে এই 100 গ্রাম, 100 গ্রাম কার ওজন? 100 গ্রাম হচ্ছে বালিগুলা যে পরিমাণ পানি দখল জায়গা দখল করছে সেই পরিমাণ পানির ওজন হচ্ছে 100 গ্রাম, তাই না? এটা হচ্ছে কি, তাহলে আমরা এটাকে বলতে পারবো ভলিউম অকুপাইড বাই এই 800 বিয়োগ 100 গ্রাম, বা সহজ কথা হচ্ছে এই অংশটা হচ্ছে ভলিউম ওয়েট অফ ওয়াটার অকুপাইড বাই ওয়েট অফ ওয়াটার অকুপাইড বাই স্যান্ড, অর্থাৎ স্যান্ড যে জায়গা দখল করছে সেই জায়গায় যে পরিমাণ পানি আমাদের থাকতো সেটা হচ্ছে এই ওজনটা, ওয়াটার ফিল্ড মাইনাস পার্শিয়ালি ফিল্ড ওয়াটার। বুঝতে পারছো? ওকে, অর্থাৎ এই পানিটা থেকে এই পানিটা কম কেন? 2 নাম্বার কেসে পানি কম কেন? কারণ এখানে কিছু কি স্যান্ড পার্টিকেল গুলো আছে। তাহলে কত গ্রাম কম আমরা এটা বের করতে পারবো? বি প্লাস এস মাইনাস সি থেকে। বি প্লাস এস মাইনাস সি থেকে যদি দেখলাম আমরা বি প্লাস এস মাইনাস সি দেখলাম আসলে কি হচ্ছে, কি পরিমাণ পানি এখানে কম হচ্ছে। যেই পরিমাণ পানি কম হচ্ছে সেই পরিমাণ পানিটাকে জায়গাটা কে দখল করছে? বালি দখল করছে। আর কি অনেক। ওকে, তাহলে আমরা এই অংশটা পেয়ে গেলাম। তাহলে উপরে হচ্ছে তার অভেন্ট্রি কন্ডিশন আর নিচে হচ্ছে এই এগ্রিগেট গুলা যে পরিমাণ জায়গা দখল করে সেই পরিমাণ জায়গার পানি ওজন।
বি প্লাস এস মাইনাস সি। তাহলে এইভাবে আমরা কি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ক্যালকুলেট করতে পারতেছি। এখন যদি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি এসএসডি কন্ডিশনে বলি, তাহলে একই অবস্থা হবে, জাস্ট কি এসএসডি কন্ডিশন হলে কি এখন এর জায়গায় হয়ে যাবে বি। আগে ছিল এখানে ওভেন ড্রাই, এখন হবে স্যাচুরেটেড সারফেস ড্রাই, আর নিচে হবে বস্তু সমায়তন পানি প্রণালী। এখানে এটা খেয়াল রাখবা, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বা তোমার এসএসডি কন্ডিশন এবং হচ্ছে এখানে ড্রাই কন্ডিশন। ড্রাই কন্ডিশনের সময় উপরে হবে এ বা ড্রাই কন্ডিশনের ওয়েট, আর এসএসডি সময় উপরে হবে এস, আর নিচে হচ্ছে সমায়তন পানি ওজন। বাট খেয়াল হচ্ছে এসএস যখন তোমরা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি করবা তখন কি বসাইতে হবে, যখন অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি করব তখন হচ্ছে কি তার সমায়তন পানির ওজন বের করতে হবে। তখন যখন অ্যাপারেন্ট করব তখন আমরা দেখব বি প্লাস এ মাইনাস সি। যখন অ্যাপারেন্ট করব তখন হচ্ছে বি প্লাস এ মাইনাস সি। তাহলে কি থাকে বলতো, বি হচ্ছে পিক প্লাস ওয়াটার ফিল প্লাস এ হচ্ছে ওভেন ড্রাই মাইনাস সি হচ্ছে পিক প্লাস স্যাম্পল মাইনাস পার্শিয়াল। এটা করলে কি দেখে দেখো তো, তাহলে এখানেও কি পিক পিক কাটা যায় না, পিকোমিটার ওজন কাটা যায়, এই পিকোমিটার এখানে যেটা হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশন থেকে আমার স্যাম্পলের ওয়েট বিয়োগ গেছে, তাহলে স্যাম্পলটা কিছু অ্যাসিডি দেখলো। তাহলে এই জায়গায়ও কি মোটামুটি এখানে রাফলি বলা হচ্ছে কার ওজন, ওয়াটার ফিল মাইনাস পার্শিয়ালি ওয়াটার ফিল। এই ক্ষেত্রেও কি আমাদের একই জিনিস আসতেছে, সেটা হচ্ছে এখানে ওভেন ড্রাই আর এসএসডি তে একটু আমাদের এখানে কি একটু ইরোডটা একটু ভিন্ন হলো, বাট একই কন্ডিশন আসলো। তারপরে সেটা হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে বস্তু পানিতে ভিজানোর পরে ওজন হলো এস, আর আগে বস্তু পানিতে ভিজানোর পরে পানিতে ভিজিয়ে স্যাচুরেটেড সারফেস ড্রাই করা ওজন হলো এস, আর ওভেন ড্রাই হলো এ। তাহলে সে পানি কতটুকু দখল করলো, এস মাইনাস এ বাই তার অ্যাকচুয়াল ওভেন ড্রাই হচ্ছে এ। তাহলে এস মাইনাস এ বাই এ ইন্টু 100, সেটা হচ্ছে তার অ্যাবজর্পশন ক্যাপাসিটি। এই পর্যন্তই তোমাদের ক্লাস। তোমরা যখন ল্যাবে কাজ করবে এগুলো পুরোপুরি করবে, আর নেক্সট ক্লাসে জি স্যার। কুইজ নেওয়ার কথা ছিল তাই না, মিড কুইজ নেব। স্যার আমাদের 11টা বাজে আরেকটা ক্লাস আছে স্যার। বুঝতে পারছি, আমি জানি জি স্যার। আমাদের একটা মিড কুইজ নেব, আর 3 মিনিট আছে। মিড কুইজটা কবে দিবে বলো? আচ্ছা 12টার সময় কথা বলবো, 12টার সময় তো ক্লাস আছে তোমাদের সাথে। ওকে ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।